নমস্কার বন্ধুরা। ভারতের সাথে বেইমানি করতে গেলে তার ফল তো ভুগতেই হবে, যেটা আজ ইরানের সুপ্রিম লিডার খামেনি হাড়ে হাড়ে টের পেয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এটা তো মোটামুটি কনফার্ম যে একমাত্র ভারত যে কিনা ইরানকে বাঁচাতে পারত, সেই ভারতও কিন্তু ইরানের বিরুদ্ধে চলে গেছে। আর যতই ইরানের তরফ থেকে ভারতকে নিজের দিকে টানার চেষ্টা করুক না কেন, ক্ষতি যা হওয়ার সেটা তো হয়ে গেছে। কেননা এই রিপোর্টটা দেখো, এটা 2017 সাল। ওই সময় ইরানের সুপ্রিম লিডার এই খামেনি গোটা বিশ্বের মুসলমানদের একজোট হওয়ার জন্য অনুরোধ করে কাশ্মীরকে ভারতের হাত থেকে ছিনিয়ে আনার জন্য। আর শুধু তাই নয়, এরপর 2019 সাল যখন কাশ্মীর থেকে 370 ধারা হাঁটানো হয়, তখন না কেবল এই খামেনি ভারতের বিরুদ্ধে স্টেটমেন্ট দেয়, টুইট করে, বরং ওরা তো ভারতের বিরুদ্ধে জেহাদ করার জন্য প্রিপারেশন নিচ্ছিল। খামেনির তরফ থেকে আলাদা করে একটা হিন্দি ল্যাঙ্গুয়েজের টুইটার অ্যাকাউন্ট খোলে, যার মাধ্যমে ওরা বেসিক্যালি কাশ্মীর আর ভারতের সমস্ত রাজ্যে যে শিয়া মুসলিম রয়েছে তাদেরকে একজোট করার চেষ্টা করছিল। খবরটা 2020 সাল। আর এটা তো জানেন, গোটা বিশ্বে শিয়া মুসলিমদের লিডার বলা হয় ইরানকে, আর ইরানের খামেনিকে কাশ্মীর সহ ভারতের বাকি অংশ এবং আশেপাশে যতগুলো মুসলিম দেশ রয়েছে সেখানকার শিয়া মুসলিম পপুলেশান লিডার হিসেবে দেখে, বা বলতে পারেন যে ওদের মধ্যে খামেনির একটা ইনফ্লুয়েন্স রয়েছে। আর এটাকে কাজে লাগিয়েই এবং হিন্দিতে টুইট করে খামেনি চেয়েছিল কাশ্মীরের ভেতর আর ভারতের বাকি অংশে যত শিয়া মুসলিম রয়েছে তারা জিহাদ ঘোষণা করুক, আর এখানে একটা দাঙ্গার মতন পরিস্থিতি তৈরি করা হয়। পরে অবশ্য ভারতের তরফ থেকে পাল্টা ওষুধ দেওয়া হয়। তখন গিয়ে খামেনি নিজের এই হিন্দি টুইটার অ্যাকাউন্টটা ডিলিট করে আর কাশ্মীর নিয়ে কথা বলাও বন্ধ করে। কিন্তু বিষয়টা এখানেই থামেনি। এরপর ভারত যখন ইসরায়েলের ভেতর হাইফা পোর্টে ইনভেস্ট করে, ইরান কি করে, পাল্টা লেবানন আর ওদের যে হামাসের প্রক্সি রয়েছে প্রত্যেককে কাজে লাগিয়ে কন্টিনিউয়াসলি আমাদের পোর্টের ওপর 3 বছর ধরে রকেট অ্যাটাকের চেষ্টা করে, যাতে এটাকে ড্যামেজ করা যায়। এমনকি রিসেন্টলি 2 দিন আগে আমি ভিডিও বানিয়েছিলাম, নতুন করে ইরান ডিরেক্টলি এই হাইফা পোর্টের মিসাইল অ্যাটাক করার চেষ্টা করেছিল। সৌভাগ্যক্রমে ইসরায়েল এই হামলাটা ঠেকিয়ে দেয়, তাই হাইফা পোর্টে খুব বেশি ড্যামেজ হয়নি। কিন্তু অন্যদিকে ভারত ইরানের এত কিছু সত্ত্বেও ইরানকে মাফ করে দেয়, আর ইরানকে বহুবার সাহায্য করেছে ইসরায়েল আর আমেরিকার হামলা থেকে বাঁচার জন্য। ইরানে আমাদের যে ইনভেস্টমেন্ট, স্পেশালি চাহবার পোর্টের জন্যই আমেরিকা বা ইসরায়েল কেউ কিন্তু এত বছর এই সাইডে হামলা করেনি। অর্থাৎ ভারত ওদের জন্য একটা লাইফ লাইনের মতন ছিল। উপরন্তু আমেরিকা যখন ইরানের ওপর নিষেধাজ্ঞা লাগায়, তারপরেও কিন্তু ভারত একমাত্র দেশ যারা ইরানের ইকোনমির কথা ভেবে ওদের থেকে তেল আমদানি করে, যার বিনিময়ে খামেনি কী করে, ভারতকে কেবল ধোকাই দেয়। কিন্তু এই সব কিছুর পরেও ভারত হয়তো ওদের ক্ষমা করে দিত, তাও পরিস্থিতি বিগড়ে যায় গত বছর, যখন ভারতের কথাতেই ইসরায়েল আমাদের সমস্ত ইনভেস্টমেন্টকে বাঁচিয়ে ইরানে অ্যাটাক করে, যাতে ওদের বেশি কিন্তু ক্ষয়ক্ষতি হয়। তার পাল্টা খামেনি ভারতের সাথে বেইমানি করে, আর খামেনির অফিসিয়াল বয়ান আসে যে ভারতে তো মুসলিমদের নিধন চলছে। ব্যাস, এখানেই ভারত ঠিক করে ফেলে যে ইরানের ব্যান্ড বাজাতেই হবে এবং পুরোপুরি ইসরায়েল আর আমেরিকার সাথে ভারত অ্যালাইন হয়ে যায়। এখন এই যে কন্টিনিউয়াস অ্যাটাক হচ্ছে ইরান, তারপর খেয়াল করেন সমস্ত মিডিয়াতে রিপোর্ট পাবলিশ করছে যে ভারত কেন ইরানকে সাহায্য করছে না। আল জাজিরা থেকে শুরু করে চাইনিজ মিডিয়া সকলের তো একটাই রিপোর্ট যে সাডেনলি ভারত পাল্টিকে ইরানের বিরুদ্ধে চলে গেছে। এসসিওতেও ইরানের পক্ষে সমর্থন দেয়নি, ইউএনও সমর্থন দিচ্ছে না, এমনকি শান্তি সমঝোতা যারকে ভারত সবচেয়ে বেশি পুশ করে সেখান থেকেও পিছিয়ে এসেছে। অর্থাৎ সরাসরি ইঙ্গিত যে এটা আমাদের বদলা ছিল। অন্যদিকে খেয়াল করেন ভারতও পিছিয়ে এসেছে। একই সময়ে রাশিয়া, যাকে বলা হচ্ছিল যে ইরানের সাথে নাকি জোট করা আছে, সেই রাশিয়াও ধোঁকা দিয়ে দিয়েছে। আর এখানে ভারতের একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে। এতদিন ধরে ভারত, ইরান আর রাশিয়া অ্যালাইন ছিল, আর ভারত থেকে ইরান হয়ে রাশিয়া পর্যন্ত রুট বানিয়ে ইকোনমিক অ্যালায়েন্স তৈরি হয়েছিল, যেটা কিন্তু ভবিষ্যতে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে ইকোনমিক ডেভেলপমেন্ট। কিন্তু ইরানের ভারতকে ধোঁকা দেওয়ার পর ভারত যেহেতু পিছিয়ে আসে, আর রাশিয়াও স্পষ্ট করে দিয়েছে যে ওরাও এখন ইরানকে একা বাঁচাতে আসবে না। এবং এই নিয়ে তো সমস্ত পশ্চিমা মিডিয়া থেকে শুরু করে সব দেশে একটাই হেডলাইন যে কেন রাশিয়া এইভাবে পিছিয়ে আসলো, বা রাশিয়া কেন ইরানকে সাহায্য করতে আসছেন।
তো বন্ধুরা, সোজা জবাব, ভারত রাশিয়া অলরেডি ইসরায়েলের সাথে অ্যালাইন হয়ে গেছে, যেটা আমি আগেও বলেছি। হ্যাঁ, এটা দুই দেশ ডিরেক্টলি বলবেন, কিন্তু ইনডাইরেক্টলি এটাই হয়েছে। ওপর যেটুকু বয়ান দিতে হয় রাশিয়া সেটা দেবে। আর আপনাদের জানিয়ে রাখি, যেরকম সিরিয়া থেকে রাশিয়া সরে আসে আর তারপর ইসরায়েল ওটাকে টেক ওভার করে, নতুন যে লিডার এসেছে মুখে যাই বলুক ইসরায়েল আর আমেরিকার পাবে। এখানেও ভারত কী করে, রাশিয়াকে কনভিন্স করে সেম ইরানে করার জন্য। এর বদলে রাশিয়াও প্রফিট পাবে, ওরা ইউক্রেনের সাপোর্ট পাবে ভারত আর আমেরিকা থেকে। আর নতুন যে সরকার আসবে ইরানের ভেতর, তারা মোটামুটি বলতে পারেন বর্তমান ইসলামিক রিজিমের চেয়ে নিউট্রাল হবে বা অনেকটাই প্রো ভারত হতে পারে। আর যেহেতু এখানে ক্রিশ্চান কনভার্সন চলছে মাস লেভেল, অর্থাৎ এরা ক্রিশ্চান দেশের দিকেই যাবে, এর জন্য রাশিয়াও কিছু প্রক্সি নামাবে যারা ক্রিশ্চানিটিতে কনভার্সন করাবে, যা ইভেনচুয়ালি ভবিষ্যতে রাশিয়ার পক্ষে কাজ করে। এখন ডেফিনেটলি এই সমস্ত কিছু শুনে আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে তার মানে কি ভারত থাকলে ইসরায়েল ইরানে অ্যাটাক করতো না? এমনটা নয়, অ্যাটাক তো হতো, এটাকে কেউ ঠেকাতে পারবে না, যেটা আমি আগেও বলেছি। কিন্তু যদি ভারত ইরানের পক্ষে থাকতো, তাহলে খামেনি আর ওদের বাকি নেতা যারা রিসেন্টলি মারা পড়লো, ইনক্লুডিং যারা হেলিকপ্টার ক্র্যাশে মরেছে, সকলেই কিন্তু সেফ এক্সিট পেত। যেরকম আপনারা দেখেছেন যে বাংলাদেশে হাসিনা এবং কিছু বড় নেতা পালানোর সুযোগ পায়, শ্রীলঙ্কা থেকে শুরু করে আফগানিস্তানেও ওদের যে লিডার তাদেরকে পালানোর সুযোগ করে দেওয়া হয়, আর সেটা ভারতই করেছে। এবং তারপর ইরানের ওপর এত বেশি মারকাট না করে এখানে খুব শান্তভাবেই রিজিম চেঞ্জ করা যেত, কিন্তু সেই অপশানটা এখন আর নেই। মনে হচ্ছে না যে খামিনিও পালানোর রাস্তা পাবে। ইসরায়েল তো বলছে খামিনিকে মেরে দেবে, ট্রাম্প বলছে যে না আমরা এটাকে এখন মারব না। এখন দেখা যাক যে আদৌ খামিনি মরে কিনা। তবে ইরানকে দেখে আমাদের বাকি প্রতিবেশীদের কিন্তু শিক্ষা নেওয়া উচিত যে ভারত যতক্ষণ আছে ততক্ষণ ওটা লাইফ লাইন, ভারত সরে এলে ওদেরকে কেউ বাঁচাতে আসবে না।